Hey, what's going on everyone? আমি সাবিত সঙ্গে আছি। ওয়েলকাম ব্যাক another brand new video. So আজকের ভিডিওটা একটা টিপস হিসেবে নিতে পারেন যে আজকের ভিডিওটা টোটালি পাওয়ার পয়েন্টের বিগিনারদের জন্য, স্পেশালি যারা হচ্ছে পাওয়ার পয়েন্ট ইউজ করতে যাচ্ছে বা পাওয়ার পয়েন্ট নতুন ইউজ করবে ভাবছে তাদের জন্য। যে দেখা যাচ্ছে নতুন যারা পাওয়ার পয়েন্ট ইউজ করছে তারা হচ্ছে অনেক সময় একটা কষ্ট করে একটা স্লাইড ডিজাইন করেছে অথবা একটা লোগো ডিজাইন করেছে, কিন্তু সেটা পিকচার হিসেবে সেভ করতে পারছে না। সো আজকে এই নর্মাল জিনিসটাকে আমি খুব সহজভাবে দেখাতে যাচ্ছি। সো লেটস গো। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট একটা কাজ করে নেবেন। সো আমাদের চ্যানেলের যেই লাল সাবস্ক্রাইব বাটনটা আছে ওটাকে একটু ধ্বংস করে সাদা করে দিয়ে দেবেন। সো থ্যাংক ইউ। অ্যান্ড ভিডিও শুরুতে প্রথমে আমি স্যাম্পল হিসেবে একটা লোগো নিয়েছি, অ্যান্ড পরবর্তী ভিডিওতে অবশ্যই এইটার টিউটোরিয়াল আসছে। সো আমরা এখান থেকে ফাইলে যাচ্ছি, ফাইল থেকে নিচের দিকে এক্সপোর্ট অ্যান্ড চেঞ্জ ফাইল টাইপ, অ্যান্ড এখান থেকে পিএনজি পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্সে যাচ্ছি। অ্যান্ড আমাদের কাজ প্রায় শেষ, অ্যান্ড সেভ অ্যাজ দিলেই এখানে পপ আপ বক্স চলে আসবে। অ্যান্ড এখানে আপনি যে নামে সেভ করতে যাচ্ছেন জাস্ট সেই নামটা দিয়ে দেবেন অ্যান্ড সেভ। অ্যান্ড এখানে বলবে যে অল স্লাইড অর জাস্ট ওয়ান স্লাইড। আমি যেহেতু জাস্ট এই পিকচারটাকেই এই লোগোটাকে পিকচার হিসেবে সেভ করবো, সো এটাকে জাস্ট দিস ওয়ান, অ্যান্ড দেখা যাক সেভ হয়েছে কিনা। সো এখান থেকে আমার ডকুমেন্ট, অ্যান্ড দ্যাটস ইজ স্যাম্পল। ইয়েস। সো এটাই ছিল আজকে ভিডিও। সো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, অ্যান্ড পরবর্তী আমাদের নতুন নতুন টেক রিলেটেড আপডেট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনে ক্লিক করে রাখবেন। অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং।